আকাশ থেকে নেমে আসছে খাবার বোঝাই প্যারাশুট। রুদ্ধশ্বাসে ছুটছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। মধ্য গাজার নেতজারিম করিডোরের এই জনমানুষের ভিড়ে ছিল ১৫ বছরের এক কিশোর মোহান্নাদ জাকারিয়া ঈদ। যদিও সে জানত না ওই ত্রাণই হবে তার মৃত্যুর কারণ। বড় ভাই আর মায়ের সঙ্গে নুসৈরাত শরণার্থী শিবিরে থাকত মোহান্নাদ। শনিবার প্যারাশুট থেকে খসে পড়া ভারী এক ত্রাণের প্যাকেজের চাপে প্রাণ যায় এই কিশোরের। برغم المجاعة والوضع الصعب اللي احنا فيه توجه اخوي لمساعدات الطيران هذه على البحر فراح يجي ننزل مشطاح ما راح يجري وقع عليه مباشرة واستشهد। জাতিসংঘ বলছে গেল মে থেকে এখনো পর্যন্ত গাজায় শুধু ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে হাজারেরও বেশি ফিলিস্তিনির, যাদের অধিকাংশকেই গুলি করে মারা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মদতপুষ্ট গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্ধারিত সাইটে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখলের পরিকল্পনার তীব্র সমালোচনা ও বিরোধিতা করেছে ইসলামিক ব্লকের ২৩টি দেশ ও আরব লীগ। সম্মিলিত এক বিবৃতিতে মানবতাবিরোধী এই সিদ্ধান্তের সমালোচনা করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ আইন অবমাননার অভিযোগ এনেছেন তারা। এ তালিকায় আছে মিশর, কাতার, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, ইয়েমেন, সুদান, লিবিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। এছাড়া রাষ্ট্রযন্ত্র ইসরায়েলপন্থী হলেও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন ও ভূখণ্ড অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। ত্রাণ আটকে রেখে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্যাতন করায় রাস্তায় নেমেছেন চিলির সাধারণ মানুষ। Israel está matando de hambre al pueblo palestino. El hambre es un crimen de guerra. Matando niños, matando civiles, matando mujeres, que es algo absolutamente inaceptable, pero গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনায়। গাজা দখলের প্রতিবাদে নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। العدو الإسرائيلي ليست هذه أول مرة يهدد ويتوعد ويحاول أن يحتل غزة ويحاول أن يكسر। অন্যদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলকে যুদ্ধ আরও প্রলম্বিত করার কৌশল হিসেবে দেখছেন খোদ ইসরায়েলিরাই। শনিবার সরকার পতনের জোরালো দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবেও। החיים לא יכולים להימשך כרגיל כאשר הרמטכ"ל אומר שמכניסים חיילים למלכודת מוות। গাজা যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়া ও জিম্মিদের ফিরিয়ে আনতে উদাসীন আচরণ করায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে যাচ্ছেন জিম্মি পরিবারের সদস্যরাও। তারা মনে করেন ক্ষমতায় টিকে থাকতে সংঘাত চালিয়ে যেতে চান এই রাষ্ট্রপ্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।